সম্মানিত বন্ধুরা, বৃষ্টির পানি না পেলে যেমন মানুষের অনেক ক্ষতি হয়, তেমনই আবার বৃষ্টি বেশি হলেও কিন্তু অনেক ক্ষতি হয়। যেমন আমাদের এই আসামে বর্তমান যেটা বানপানির সমস্যা দেখা দিয়েছে, তাতে অনেক লোকের অনেক ধরনের ক্ষতি হইতেছে। তো চলুন আমি কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরি। বৃষ্টি আর বৃষ্টি, এই বৃষ্টি অবিহনে মানুষ কিন্তু অচল হয়ে পড়ে। আমাদের ভারতবর্ষে যে স্টেটগুলোতে বৃষ্টি নেই, সেই স্টেটগুলোর মানুষের মাঝে কিন্তু হাহাকার লেগে গেছে। আমাদের দেশের কৃষকদের মাঝে বৃষ্টির এত প্রয়োজন, যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু কৃষকরা কেঁদে ফেলে। আর কেনই বা কাঁদবে না? বৃষ্টি ছাড়া যে কোনো ফসলই ফলে না। এইবার এত বৃষ্টি হবে আর সেই বৃষ্টির পানিতে বান হবে এবং এই বানের পানি ভয়ঙ্কর রূপ ধারণ করবে, সেটা কিন্তু আমাদের জানা ছিল না। দেখুন, ঘরের ভিতরে জল ঢুকে গেছে আর এই বাচ্চাগুলো কিভাবে গ্যাস সিলিন্ডার ঘর থেকে বের করতেছে। বন্ধুরা, এই যে বৃষ্টি পড়তেছে, অনেক পানি দেখা যাইতেছে, এই জমিগুলোর মধ্যে কিন্তু আলু খেতি, কবি খেতি এবং বেগুন টাল করা হয়। আর সেখানে দেখুন কিভাবে ফাঁসি জাল বসিয়ে মাছ মারতেছে। গত 20 বছরে এমন বৃষ্টি হয়েছিল বলে আমার মনে হয় না। এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, এদের কিন্তু স্কুল বন্ধ, আর এই বন্ধর সময় বৃষ্টির মাঝে বানের পানিতে দেখুন কিভাবে ছিপ দিয়ে মাছ মারতেছে। বৃষ্টির পানি যেমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, ঠিক তেমনি মাছের তৎপরতাও কিন্তু বেড়ে গিয়েছে। বন্ধুরা দেখুন, চারদিকে পানি আর পানি, অনেক পানি, আর এই পানির উপরে দেখুন কিছু কিছু বাড়ি ঘর দুয়ার ভেসে আছে। সম্মানিত বন্ধুরা, এমন কিছু লোক আছে তারা সারা দিন কর্ম নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এত পানি হয়েছে তারা ঘর থেকে বের হতে পারতেছে না। বন্ধুরা, এই যে 3টা লোককে দেখতে পারতেছেন, এরা কিন্তু সব সময় অন্য কাজে ব্যস্ত থাকে, কিন্তু আজকে কেন মাছ মারতে আসছে জানেন কি? কারণ বানপানির জন্য এরা যে কাজে ব্যস্ত থাকে সেই কাজে যাইতে পারতেছে না। এদের বাড়ি ঘরে পানি উঠে গেছে, এরা শান্তিতে ঘুমাইতে পারতেছে না। বন্ধুরা, কিছু কিছু মানুষের এমন অবস্থা হয়ে গেছে, তারা হাট বাজার করতে পারতেছে না এবং নিত্য প্রয়োজনীয় কিছু খাবার বস্তু তারা যে জোগাড় করে আনবে সেটা আনতে পারতেছে না, এবং তারা যে পাকের ঘরে রান্না করবে সেটাও করতে পারতেছে না, কারণ পানি ঢুকে গেছে। বন্ধুরা, যাদের বাড়ি ঘর বানের পানিতে ডুবে গেছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। ঝিঙা পটল সবজির ক্ষেতি দেখুন, এই ক্ষেতির মধ্যে পানি উঠে গেছে, আর যার জন্য গাছগুলো মরে যাইতেছে। শুধু এই রাস্তাটাই নয়, এমন হাজার হাজার রাস্তা আমাদের আসামে কিন্তু বানের পানিতে ভেঙে চুরমার হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিতেছি। আবার দেখা হবে পরের ভিডিওতে।